আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের চ্যাপ্টার হচ্ছে গতি। তো আমি আজকে গতির সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে গতির মেনলি বেসিক্যালি 4টা সমীকরণ আছে। এক নম্বর হচ্ছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস ইটি। ভি হচ্ছে তোমার শেষ বেগ, মানে তুমি যদি ইউ আদি বেগ নিয়ে এ ত্বরণে যাত্রা শুরু করো তাহলে টি সময় পরে তোমার শেষ বেগ হবে ভি। এটা হচ্ছে সেইটা সূত্র। আর এস মানে হচ্ছে সরণ। এস ইজ ইকাল টু এখানে দেখতে পাচ্ছি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ইউ হচ্ছে আদিবেগ, ভি শেষ বেগ, আর টি হচ্ছে সময়। তো আদিবেগ আর শেষ বেগ নিয়ে সেটাকে যদি আমি গড় করে টি দিয়ে গুণ করতে পারি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সরণ। আবার এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার। এখানে এ হচ্ছে ত্বরণ, ইউ আদিবেগ, টি হচ্ছে সময়, আর এস হচ্ছে সরণ। তো আমরা যখন একটা সমত্বরণে যাত্রা শুরু করব, টি সময়ের পরে আমরা যেই দূরত্বটা অতিক্রম করব বা আমাদের যে সরণটা হবে সেটা হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার। আবার যখন আমরা এ ত্বরণ নিয়েই যাত্রা শুরু করব সেই ক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এখন আমরা আসবো পরন্ত বস্তু সূত্রতে। এখানে ভি ইজ ইকাল টু ইউ প্লাস ডিটি। যখন একটা বস্তু উপর থেকে ফেলে দেওয়া হবে তখন টি সময় পরে তার শেষ বেগ হবে। আদিবেগ যদি শূন্য হয় তাহলে জি এর সেই টি পরিমাণ গুণিতক। তো আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের উচ্চতা, মানে উপর থেকে যখন ছেড়ে দেবো তখন টি সময় পরে যে পরিমাণ উচ্চতায় নিচে নামবে সেটা হচ্ছে এইচ ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে এইচ হচ্ছে ভূমি থেকে উচ্চতা, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এই চারটা সূত্র। আবার ভূমি থেকে যখন উপরে নিক্ষিপ্ত কোনো বস্তু আমরা নিক্ষেপ করব তখন সেটার শেষ বেগ ভি ইজ ইকাল টু ইউ মাইনাস ডিটি। মানে আমরা যদি ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে টি সময় পরে এটার শেষ বেগ আমরা পাবো ভি ইজ ইকাল টু ইউ মাইনাস ডিটি। এখানে মাইনাস হবে কারণ অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে এবং আমাদের যে আদিবেগ ইউ সেটা উপরের দিকে, দুইটা বিপরীত দিকে থাকায় ঋণাত্মক হয়েছে। আবার এই ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, মানে টি সময় পরে নিজের থেকে নিক্ষেপ করলে বস্তুটা কত উপরে উঠতে পারবে। 3 নম্বর সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এখানে আমরা যে শেষ বেগটা পাবো টি সময় পরে এইটা নির্ণয় করার জন্য এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো। আবার সমবেগের ক্ষেত্রে এস ইজ ইকাল টু ভিটি, এটা সবসময় একই থাকবে। আমরা যদি একটা নিক্ষিপ্ত বস্তু মানে নিচ থেকে যদি উপরে নিক্ষেপ করি তাহলে সেটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে টি ইজ ইকাল টু ইউ বাই জি, মানে আদিবেগ আর অভিকর্ষ ত্বরণের ভাগফলের সমান। আর সেটার বিচরণকাল হবে ক্যাপিটাল টি ইজ ইকাল টু টু ইউ বাই জি, মানে উচ্চতা উঠতে সময়ের দ্বিগুণ। এবং সর্বাধিক উচ্চতা মানে সর্বাধিক যত উপরে সেটা উঠতে পারবে সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ ইজ ইকাল টু ইউ স্কোয়ার বাই টু জি, মানে আদিবেগের স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এই হলো আমাদের গতি চ্যাপ্টারের মেনলি বেসিক্যালি সবগুলো সূত্র, এইচ ইউ জেড সব। এগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ প্রবলেম সলভ করতে পারবা।